আওয়াজ দেখো বন্ধুরা, আওয়াজ দেখো। মাংস আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট। এই যে নমস্কার বন্ধুরা, আমাদের শিব শক্তি চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, আমরা হচ্ছি বাঙালি। বাঙালি মানে হচ্ছে খাওয়া দাওয়া, বাঙালি মানে হচ্ছে খাবার প্রেমী। তো আজকে এই সুন্দর পরিবেশে আপনাদের জন্য আমরা একটা সুন্দর ভিডিও মানে রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমরা কেমনভাবে কি করছি না করছি, কেমনভাবে রান্না করছি, সমস্তটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারবো। আর আপনারাও আপনাদের সব পরিবারে এরকম সুন্দর রেসিপি নিয়ে কিন্তু আপনারা ভোজন করতে পারবেন। তো চলুন, আমরা বেশি কথা বলবো না, ভিডিওতে যাওয়া যাক। শোনা তো এগুলো, শোনা তো আমার হাতে ধুতে হবে, কেমন তো কেরোসিন কেরোসিন গন্ধ। বন্ধুরা, আমাদের আগুন কোনো রকম কষ্ট মষ্ট করে ধরাতে পারলাম। আর এখানে জলটা দেখা গেছে গরম হয়নি, তো আমরা দিয়ে দেবো। গরম হয়ে যাবে, চালটা দেবো, চালের সাথে সাথেই গরম হয়ে যাবে। দেখিস কালি যায় না। আওয়াজ দেখো বন্ধুরা, আওয়াজ দেখো। এই যে এখানে চমকটা আছে, বেরিয়ে তো। এই যে বন্ধুরা, এটা হচ্ছে আজকের বিশেষ চমক। তো আজকে আমরা এটাই রান্না করব, ঠিক আছে? তো ভিডিওর মধ্যে সম্পূর্ণ থাকো, দেখো আমরা কিরকম ভাবে কি করছি না করছি। আর এই সুন্দর পরিবেশটা একবার দেখানো যাক এদিকে। তো চলো চলো, এটাকে কাটিং করা যাবে বলতো। থাকো, উড়ে পালিয়ে যাবে তো, কিচ্ছু পালাবে না, ও পালাবে না, কিচ্ছু পালাবে না। আজকের কিন্তু ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, ভেরি নাইস ওয়েদার। তুই কি ইংলিশে অনার্স করেছিস? আই এম ইংলিশ ম্যান। পিএইচডি করা যাবে। কিন্তু দেখছি হোটেল ম্যানেজমেন্ট করে দিতে, এখানে এখন আলু ঝাড়াইছে। আরে ধার নাই তো, কাটছে না। কাটতে হবে, কাটতে গেলে ধার লাগে না, মন দরকার, মন। বন্ধুরা, আমাদের কাটা প্রায় শেষের মুখে। এবার আমরা মশলা যেগুলো আছে সেগুলো একটু বেটে নেবো। এখানে আমাদের সব আপাতত পেঁয়াজ, আলু, টমেটো, এখানে আদা কাটছে, ঠিক আছে? সমস্ত কিছু কাটা হয়ে গেছে। এরপর ভালো করে ধুয়ে নেবো এগুলো। ভাত প্রায় কমপ্লিট হয়ে এসছে, এরপর নামাবো একটু পরে। আর ওইদিকে আমাদের আর বন্ধুরা মশলা বাটাবাটি করছে, এদিকে হয়ে এসছে, ওইদিকে করছে।
এতে মশলা বাটতে শুরু করব। আদা রসুনগুলো হলো ভাই? রসুন চলছে? চলছে বললে হবে? দাদি দাও। হ্যাঁ বাবু। শুকনো লঙ্কা দিলে একটু ভালো হতো মার। আদা রসুন পেস্ট আমাদের হয়ে গেছে, মালটা তুলে নেবো। পাতা দিয়ে দিস। এবার এটা একটু পুড়িয়ে নেবো, তাহলে টেস্ট একটু দ্বিগুণ হয়ে যাবে আর পালকগুলো সব ছেড়ে যাবে, সব ছেড়ে যাবে। পাতাগুলো ছেড়ে যাবে। আমাদের মাংস কাটা পুরো কমপ্লিট। ভালো মতো করে ধুয়ে নেবো বন্ধুরা। এবার মাংসটাকে, মাংস পুরো কেটে কমপ্লিট, এবার ধুয়ে নেবো। মাংস আমাদের কেটে ধুয়ে সমস্ত কিছু রেডি। এখানে সমস্ত রকম মশলা আমরা নিয়ে নিয়েছি। লঙ্কা গুঁড়ো আছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লবণ, লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন পেস্ট সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এবার মাংসটাকে আমরা ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে মোটামুটি আধা ঘন্টার মতো রেখে দেবো। ম্যারিনেট করে নিচ্ছি। মাংস নিয়ে নিলাম। এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ সমস্ত কিছু দেওয়া আছে। এগুলোকে আমরা দিয়ে দেবো, লঙ্কা সব দিয়ে দেবো একসঙ্গে। এগুলো সব একসঙ্গেই দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। এর মধ্যে আছে আদা রসুন পেস্ট, আদা রসুন পেস্টটা দিয়ে দেবো, বেটে নিয়েছে এগুলো। তারপর একটু সরষের তেল দিয়ে দেবো। এটাকে ভালো করে মেখে নেবো। বন্ধুরা জায়গাটা একটু আমাদের সমস্যা হচ্ছে, সেই জন্য আমরা হাঁড়িতেই মেখে নেবো। হাঁড়ি একটু ধুয়ে নিই ভালোভাবে, ধুয়ে নিয়েছি। এবার এই মাংসটা এই হাঁড়ির মধ্যেই ম্যারিনেট করলেও ভালো হবে। তারপর আধ ঘন্টার মতো, আমাদের হাতে যেহেতু সময় কম সেই জন্য আধ ঘন্টা রাখবো। এটা দেশি মুরগির মাংস তো, সেই জন্য একটু সময় লাগবে। হাতটা ধুতে হবে, হাতের মধ্যে নোংরা লেগে গেছে, বালি। মাংসটা মাখা আমাদের কমপ্লিট। এবার মোটামুটি আধ ঘন্টার মতো এটা আমরা রেখে দেবো, আধ ঘন্টার মতো। এবার তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম, বন্ধুরা তেল গরম হয়ে গেছে। এবার আমরা আলুটাকে ভেজে নেবো ভালো করে। আলুটাকে ভেজে নেবো, খুব বেশি ভাজবো না, অল্প ভাজবো। বন্ধুরা আমাদের আলু প্রায় ভাজা হয়ে গেছে, এর বেশি ভাজবো না। এবার আলুটাকে তুলে নেবো। আলু সব তুলে নিয়েছি বন্ধুরা। এবার গোটা গরম মশলা দিয়ে দেবো, একটু ভেজে নেবো। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো।
ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, ভালোভাবে দিয়ে কষবো। বন্ধুরা মাংস থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে, এই যে এটা যেহেতু দেশি মুরগির মাংস, জল না দিলে সিদ্ধ হবে না, একটু জল দিতেই হবে। জল দিয়ে ভালো মতো করে কষাবো। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। মাংস আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট, সেদ্ধ হয়ে গেছে। না বলো তো, এই লোকটা যাবে টাকা নিয়ে কেমন হয়েছে? না তাহলে বন্ধুরা এবার নামিয়ে নেবো মাংসটাকে। মাংসটা এবার নামিয়ে নেবো। এই যে বন্ধুরা মাংস আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর সেট বেরোচ্ছে। আমাদের রান্না কমপ্লিট। আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট। এবার আমরা খেতে বসবো বন্ধুরা। দে দে দে, আর পাচ্ছি না, খিদে পেয়েছে প্রচন্ড জোর। থাক থাক থাক, বেশ সুন্দর ভাতটা হয়েছে, ঝরঝরে একদম। একদম ঝরঝরে নরম নরম ভাত। স্যালাডটা মেন জিনিসটা বার করবো না। এবার মেন জিনিসটা সুন্দর সুন্দর ভাত আছে, সঙ্গে স্যালাড নিয়ে নিয়েছি। এবার অল্প মতো মাংস নেবো। বাহ, এই যে বন্ধুরা, থাক থাক থাক, দারুণ একটা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। এবার খাওয়া যাক, শুরু করা যাক। পাচ্ছি না, দেখি গরম গরম আছে। দারুণ লাগছে, দারুণ। লম্বা লম্বা, এই সাথে ভাগ হবে না। ও মাংসগুলো ভালো সিদ্ধ হয়ে যায়। মাংসটা সিদ্ধ হয়েছে, আলুটাও খুব ভালো সিদ্ধ হয়েছে। ওই যে আলুটা মেখে বন্ধুরা ফাটাফাটি। তোমরাও এরকম ভাবে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। এটা যেহেতু দেশি মুরগি তো সেই জন্য মাংসগুলো ছোট ছোট হয়েছে, কিন্তু খেতে অমায়িক লাগছে, দুর্দান্ত লাগছে। বন্ধুরা আর বেশি কথা বলবো না, তো তোমরা এরকম টাইপের ভিডিও দেখতে গেলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, সঙ্গে থেকো, আর বেল আইকনটা প্রেস করে দিও এরকম টাইপের ভিডিও আরো দেখতে। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।